রামনবমীতে অস্ত্র ধরলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। রামনবমীর শোভাযাত্রায় ডিজে বন্ধ করে দেওয়ার এবং শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও তুললেন পুলিশের বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে অস্ত্র ধরেছে বিজেপি বিধায়ক, কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। রবিবার রামনবমী, সকাল থেকেই রাজ্য জুড়ে রামের পুজো এবং শোভাযাত্রা চলছে। দুর্গাপুরের কাদা রোড সংলগ্ন এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় পা মেলান বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তিনি সেখান থেকে চলে যাওয়ার পরেই পুলিশের বিরুদ্ধে ডিজে বক্স আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সেরকম বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ চলে। রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে আক্রমণ করে বলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি, অধর্মের তাণ্ডব রুখতে স্বয়ং দেবতারাও অস্ত্র তুলে নিয়েছিলেন। নিজেদের সুরক্ষার জন্য আমরা অস্ত্র তুলে নিয়েছি, আমাদের মিছিল আটকাচ্ছে পুলিশ, ডিজে বাজাতে দেওয়া হচ্ছে না। পুলিশের বাধা মানেনি, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, তাই পুলিশও পিছু হেঁটেছে। দুর্গাপুরের 26টি শোভাযাত্রা বেরোবে, সবগুলিতেই আমি অংশ নেব, সমস্ত হিন্দু জাতিকে রাস্তায় নামার বার্তা দেব। বিজেপি বিধায়কের মন্তব্যকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না এমন নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট, আর সেই নির্দেশ লঙ্ঘন করে অস্ত্র নিয়ে মিছিল করছে বিজেপি। এনারা নিজেরাই কোর্ট চালাচ্ছেন, আবার এনারাই বুক ফুলিয়ে বলছেন কোথাও মিছিল আটকানো হয়নি। ডিজে বাজানো নিয়ে ধর্মীয় কোনো ব্যাপার নেই, আদালতের নির্দেশ রয়েছে, নির্দিষ্ট ডেসিবেলের ওপর বাজানো হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। ওরা শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টা করছে। রামনবমী কার্যক্রম সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে চলছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে আজকে হিন্দুরা অসুরক্ষিত, সারা বাংলা জ্বলছে, মোতাবাড়ি জ্বলছে, মালদা জ্বলছে, 24 পরগনা জ্বলছে, বীরভূম জ্বলছে, খড়গপুর জ্বলছে, হাওড়া জ্বলছে। বাংলা আজকে হিন্দু সুরক্ষিত নয়। যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে, সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা, আমাদের দেবতারা অস্ত্র তুলে নিয়েছেন। তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি, বাংলার যে অগ্নিগর্ভ অবস্থা, যে কোনো মুহূর্তে আমরা বলিদান দিচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা অত্যাচারের শিকার হচ্ছি, আমরা বিধায়করা সুরক্ষিত নই। তা আমরা নিজেদের সুরক্ষার স্বার্থে অস্ত্র তুলে এগিয়ে নিচ্ছি, অত নিজের সুরক্ষা রাখতে হবে। আর সুরক্ষা, বাংলার সুরক্ষা নেই, সেই জন্য সুরক্ষার জন্য নিজেকে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছি। পুলিশ ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাস, তারা তৃণমূল যা বলছে পুলিশ তাই করছে। এখনই গেছিলাম কাদা রোডে, সেখানে বক্স বাজাতে দেবে না, ডিজে বাজবে না। কে বলেছে? কার পারমিশন এটা? হাইকোর্ট পারমিশন দিচ্ছে। লজ্জা! হিন্দু ধর্মের জন্য, রামনবমীর জন্য মিছিল হবে, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই, কিন্তু এখানে হাইকোর্টে পারমিশন দিতে হচ্ছে। কোথায় পৌঁছেছে বাংলা? আর অন্য সম্প্রদায়কে রোডের মধ্যে আটকে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু করছে, কিছু বলার কিছু নেই। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে পুরো একটা সংখ্যালঘু নিয়ে চলছেন। হিন্দুরা সুরক্ষিত নেই, তাই হিন্দু সুরক্ষার জন্য, নিজেদের সুরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, বাংলা বাঁচানোর জন্য অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছি আমরা। তৃণমূল বলছে যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, কি বলবেন? আমরা বাংলায় শান্তি প্রতিষ্ঠা করে চাই, সারা ভারতবর্ষে শান্তি দিয়েছি, সারা বিশ্ব শান্তি দিয়েছি। আমরা হিন্দু পরিষদ বলুন, রাষ্ট্রীয় স্বামী সংসদ বলুন, তাই হিন্দু আছে বলেই আর হিন্দু সুরক্ষিত আছে, হিন্দুরা বেঁচে আছে। তাই আমরা যখন আক্রমণ হয়েছে সেখানে পাশে দাঁড়িয়েছি, সেখানে পাশে গেছি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মোতাবাড়ি গেছেন, আটকে দেওয়া হয়েছে কেন? হিন্দু যেখানে অসুরক্ষিত, কেউ যেখানে নেই, না সিপিএম, না কংগ্রেস, না তৃণমূল, একমাত্র বিজেপি যাচ্ছে তাদের সুরক্ষার জন্য আটকে দেওয়া হচ্ছে। তাই আমরাও সুরক্ষিত নই। আমরা গেছিলাম বারুইপুর, 50 জন এমএলএ আমরা সুরক্ষা ছিলাম, ফিরে এসেছি, মরতে মরতে বেঁচে এসেছি আমরা। তাই বাংলার অগ্নিগর্ভ অবস্থা, সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। বাংলার দেশ থেকে চলে এসেছিলেন, হাত ঘরবাড়ি ছেড়ে, ভিটেমাটি ছেড়ে, ব্যাংকের অ্যাকাউন্ট ছেড়ে, স্ত্রী সন্তানকে সাথে নিয়ে চলে এসেছিলেন রাতের অন্ধকারে। সেই বাংলা আজকে থাকবো কিনা পৌনে ছেড়ে দাঁড়িয়েছে। সেখান থেকে আমরা বলছি এই বাংলা সুরক্ষা একমাত্র বিজেপি দিতে পারে। তাই হিন্দু সমাজকে বলবো রাস্তা নামুন, প্রতিবাদ করুন। সেই প্রতিবাদ করার জন্য রাস্তা নেমেছি। মিছিলের বাধা হলো, এই তো বলছেন যে এতগুলো মিছিল করে উনি ঘুরে এসছেন, এতগুলো মিছিল হবে, কোথায় বাধা দিয়েছে আপনারাই বলুন না। আমার কাছে মুখ থেকে শুনবেন কেন? আপনারা তো খবর রাখছেন চতুর্দিকে, আমি তো আপনাদের কাছে জানতে চাইবো, আপনারা দেখেছেন কোথাও মিছিল ব্যাহত করার চেষ্টা হয়েছে? কিন্তু অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, এই নির্দেশ কাদের? এটা তো ন্যায়ালয়ের নির্দেশ না, তারা অন্য দেশ থেকে এসে নির্দেশ দিয়ে গেছেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।